এই ভিডিওতে আমরা আর এক ধরনের লুপ সম্পর্কে জানব। ধরো এখন তোমার ক্লাস টিচার তোমাকে বলল 1 থেকে 5 পর্যন্ত লিখে নিয়ে আনতে। তো এটা তো ফান্তাবাদ একটা কাজ, তুমি শুয়ে বসে এটা করে নিয়ে আসতে পারবা? যদি তোমার ক্লাস টিচার তোমাকে 1 থেকে 1000 পর্যন্ত লিখে নিয়ে আনতে বলতো, তাহলে এটি মোটেও একটা সহজ কাজ ছিল না। ঠিক আছে? তো এটি খুব টাইম কনজিউম এবং সময় সাপেক্ষ একটা বিষয়। তো এই সময় সাপেক্ষ একটা বিষয়কে কিভাবে আমরা লুপের মাধ্যমে খুব কম সময়ে করতে পারি, সেই জিনিসটাই আমরা এখন দেখব। তো হালকা পাতলা আইডিয়া করতে পারতেছো যে এখানে লুপের একটা কনসেপ্ট আছে। তো করার জন্য আমরা প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওটাতে দেখছিলাম যে লুপ যদি কোথাও অ্যাপ্লাই করতে হয়, আমাদের যে 1 নম্বর যে টিপসটা ছিল সেটা কি? সেটা ছিল একই কাজ বারবার করলে আমরা লুপ ইউজ করতে পারি। ঠিক আছে? আমি এখানে কি করব? আমি ভ্যালু প্রিন্ট করব। তার মানে একই কাজ বারবারই হইতেছে। হ্যাঁ, আলটিমেটলি আমি একই কাজ বারবারই তো করতেছি। ঠিক আছে? তো ভ্যালু বলতে এখানে কি আমি শুধুমাত্র এর আগের বারই আমরা তো দেখছিলাম যে শুধুমাত্র আমরা হেলো প্রিন্ট করছিলাম, তো এতটা সমস্যা ছিল না, হেলোই প্রিন্ট করেছি। বাট ভ্যালু তো আর ফিক্স না। ঠিক আছে? হেলো এটা একটা ফিক্স জিনিস ছিল, বাট আমাদের ভ্যালুটা তো ফিক্স না। ভ্যালু এটা চেঞ্জ হবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা করার জন্য ভ্যালু এর ক্ষেত্রে আমরা সেকেন্ড টিপস অ্যাপ্লাই করব, টিপস নাম্বার 2। আর টিপস নাম্বার 2 সেটা কি? ভ্যালু এর ক্ষেত্রে ভ্যালু এর ক্ষেত্রে আমরা 3টা জিনিস ফলো করব। 1 নাম্বার হচ্ছে যে ভ্যালু এর শুরু আছে কিনা, শুরু আছে। 2 নাম্বার, ভ্যালুর একটা শেষ আছে, শেষ আছে। 3 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ভ্যালুগুলোর মধ্যে একটা রিলেশন আছে, রিলেশন আছে। বলে এটি কেন? কারণ হচ্ছে আমরা যেই কোনো ভ্যালু প্রিন্ট করতে পারি না। ঠিক আছে? কোনগুলো প্রিন্ট করতে পারি না? যেমন যদি বলি 1, এরপরে 1 কোটি, 1,20,000, এরপর আছে 50, এরপরে আছে যেমন 50,000, 2। এই যে অ্যাব্রো থ্যাব্রো যেসব ভ্যালুগুলো আছে, এগুলোর মধ্যে কোনো রিলেশন নাই, কোনো সিকোয়েন্স নাই। তো এই টাইপের ভ্যালুগুলো কিন্তু আমরা লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি না। তো কোনগুলো পারি সেটাই এখন একটু দেখে নিই। তো ধরো আমি কি করতে চাইতেছি, এখন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছি। ঠিক আছে? তো 1, 2, 3, 4, 5। ঠিক আছে? তো এদের মধ্যে কোনো রিলেশন আছে? মানে আমাদের যে 3টা কন্ডিশন ছিল সেগুলো কি স্যাটিসফাই করে নাই? এটা একটা শুরু আছে, হ্যাঁ আছে। এটা একটা শেষ আছে, হ্যাঁ আছে। এবং তাদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? 1, এখানে 2, এখানে 3, 4, 5। কি ধরনের রিলেশন? এরা 1 এর লগে 1 যোগ করে 2 হইতেছে, 2 এর লগে 1 যোগ করে 3 হইতেছে, 3 এর লগে 1 যোগ করে 4 হইতেছে, 4 এর লগে 1 যোগ করে 5 হইতেছে। তার মানে এরা 1 1 করে ইনক্রিজ হইতেছে। ঠিক আছে? তো শুধু 1 1 করেই বাড়বে না। যেমন 1, এরপরে আছে 2, 4, 8, 16। এদের কি লুপের মাধ্যমে প্রিন্ট করা যাবে? হ্যাঁ যাবে। এদের একটা শুরু আছে, একটা শেষ আছে, তাদের মধ্যে একটা রিলেশন আছে। কি ধরনের রিলেশন? এরা দ্বিগুণ করে করে বাড়তেছে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16। ঠিক আছে? শুধু আর যেমন এটাও করা যাবে। যদি যেমন 2, 4, 6, 8, এরপর আছে 10। এগুলো তো লুপের মাধ্যমে করা যাবে। কারণ তার একটা শুরু আছে, শেষ আছে এবং এদের মধ্যে একটা রিলেশন আছে। কি? যে 2 2 করে এরা বাড়তেছে। ঠিক আছে? এই যে 2, 4, 6, 8, 10 এইভাবে। তার মানে কোনগুলা করা যাবে না। যেমন
তোমার 1, এরপরে আছে 100, এরপরে আছে 5, 3, এরপরে আছে 99। এই যে এই ধরনের অ্যাব্রো থ্যাব্রো যেসব ভ্যালুগুলো আছে যাদের মধ্যে কোনো রিলেশন নেই, এগুলাকে করা যাবে না। ঠিক আছে? তো এখন করলে কিভাবে করতে পারি সেই জিনিসটা এখন যদি একটু দেখি। Okay. তো এখন আমরা কি চাই? আমরা চাই আমাদের যে কাজটা সেটা হচ্ছে 1 থেকে আমরা 5 প্রিন্ট করব। ঠিক আছে? 1, 5, 2, 3, 4। ওকে। তো আমাদের প্রথম কন্ডিশনটা কি? যে আমাদের শুরু থাকতে হবে। হ্যাঁ, শুরু আছে। এই যে শুরু বলছি, শুরু যে বলছি, এই শুরুটা কি? আমাদের যদি ফর লুপের সাথে আমরা কম্পেয়ার করি, সেটা হচ্ছে কি আমাদের ইনিশিয়ালাইজেশন না? শুরুটা কি আমাদের ইনিশিয়ালাইজেশন। তো ঠিক আছে, তার মানে আমরা এটাকে বলতে পারি না i ইজ ইকুয়াল টু 1, তার একটা শুরু আছে। ঠিক আছে, এরপরে আমরা শেষ কেন বলছি? শেষ এই জন্য বলছি, আমাদের শেষটা এই কারণে লাগবে যে আমাদের যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশন দিতে আমরা একটা টিপস বা একটা টেকনিক অবলম্বন করছি। সেটা কি? সেটা বলছি যে সবগুলা ভ্যালুর দিকে তাকাও এবং সবার শেষের ভ্যালুর দিকে তাকাও। ঠিক আছে, কি বলছিলাম? সবগুলা ভ্যালুর দিকে তাকাও এবং সবার শেষের ভ্যালুর দিকে তাকাও। এখন সবগুলা ভ্যালুর সাথে সবার শেষের ভ্যালুর কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে i লেস দেন ইকুয়াল 5, যেটা আমরা গত ভিডিওতেও দেখছিলাম। ঠিক আছে, যেটা i এর মান এখানে যদি 1 বসাও তাও সত্য, 2, 3, 4, 5 বসালেও কন্ডিশন সত্য। তো এই যে এই কারণে মূলত আমরা শেষের অপশনটা নিয়েছিলাম, আমাদের শেষ ভ্যালুটা লাগবে যেন আমরা রিলেশন করতে পারি। আর না হলে তো আমাদের শুরু আছে, এরপরে এদের মধ্যে হ্যাঁ রিলেশন আছে, কিন্তু ভ্যালুটা যাই কোথায় থামবে? এটা শুধু চলতে আছে এরকম হলে তো হবে না, আগে তো এক জায়গায় যাই থামতে হবে। ঠিক আছে, তো যেন আমরা আমাদের কন্ডিশনের জন্য সেটা প্রয়োজন। ঠিক আছে, যেন একটা তার ডেস্টিনেশন থাকে, তখন না আমরা এখানে কন্ডিশনটা দিতে পারবো। ওকে, তো তার মানে এটা হচ্ছে কি আমাদের কন্ডিশনটা। এরপরে ভ্যালুগুলো কি হইতেছে? আমাদের রিলেশন মানে কি? যে এটা বাড়তেছে না কমতেছে? বাড়লে কিভাবে বাড়তেছে, কমলে কিভাবে কমতেছে? এখন এখানে দেখো 1, 2, 3, 4, 5 বাড়তেছে। ঠিক আছে, কত কত করে বাড়তেছে? 1 1 করে বাড়তেছে। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? i ইজ ইকুয়াল i প্লাস 1। ঠিক আছে, এই পুরো বিষয়টাকে আমরা কি করতে পারি? আমরা আমাদের যে ফর লুপ আছে এর মধ্যে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরপর দিয়ে হচ্ছে আমরা আমাদের ব্লকটা দিব। ব্লকের মধ্যে এখন আমরা এখানে কি করব? কিছু একটা প্রিন্ট করব। প্রিন্ট, তো কি প্রিন্ট করব? যখন এই লুপটা চলবে, এটা কয়বার চলবে? 5 বার চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু 5 বার চলি সে কি করবে? 5 বার চলি আমার ভ্যালু প্রিন্ট করা চাই। ঠিক আছে, এর আগে তো আমরা শুধু হেলো দিয়ে দিছিলাম, এখানে সে হেলো প্রিন্ট করছে, কোনো সমস্যা না। বাট ভ্যালু কিভাবে প্রিন্ট করে? তো ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা যদি এখানে আইটাকে প্রিন্ট করে দিই তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। কেন কেন? কারণ হচ্ছে আমাদের এই যে আইটা, এই কি করতেছে? এই তো মূলত ভ্যালুগুলাকে নিতেছে। এর যে ভ্যালুগুলা, এটাই তো মূলত পরিবর্তন হইতেছে এই আই এর কারণে। এখানে আই এই জন্যই দিছে যে যদি কখনো তোমার এই জায়গায় ভ্যালু প্রিন্ট করা লাগে এই জায়গায়, তখন তুমি যেন আই এর মাধ্যমে ভ্যালুটাকে প্রিন্ট করতে পারো। ঠিক আছে, নি আই এর মাধ্যমে ভ্যালুটা যেন অ্যাক্সেস করতে পারো, এই জন্যই মূলত এই ধরনের একটা সিনট্যাক্স হয়েছে। কথা কিছু বুঝছো নাকি? তো এই জিনিসটাকে এখন যদি আমরা একটু কোডে দেখে নিই। ওকে, তো আমরা এখানে দিই loop 2.c। তো আমরা আমাদের আগের কোডটাকে যদি নিয়ে আসি, ওকে,
তো জাস্ট আমরা এখানে কি করব, 1 থেকে 3 না, আমরা 1 থেকে 5 পর্যন্ত যাব এবং আমরা এখানে ভ্যালু প্রিন্ট করব না, আমরা এখানে একটা ভ্যালু প্রিন্ট করব। ভ্যালু কিভাবে প্রিন্ট করা জানো তো? পার্সেন্ট ডি দাও, এরপরে আমাদের ভেরিয়েবলটাকে দিয়ে দাও, ঠিক আছে? এখন যদি আমরা রান করি, দেখো কি হয়। দেখছো দেখছো, 1 থেকে 5 পারফেক্টলি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম এরকম শুধু 1 থেকে 5 করা যাবে না। তুমি চাইলে যদি বলো যে আমি 1 থেকে 20 পর্যন্ত যাব, কিন্তু আমি বিজোড় সংখ্যাগুলো নেব, ঠিক আছে? তার মানে বিজোড় সংখ্যা যদি নিতে চাই তখন কি হিসাবে নিতে হবে যদি একটু দেখি, বিজোড় সংখ্যাগুলো প্রথম 1 প্রিন্ট হবে, এরপরে আছে 1 এর লগে 2 যোগ করলে কত হয়, 3 হয়, 3 এর লগে 2 যোগ করলে কত, 5, 5 এর লগে 2 যোগ করলে 7, এভাবে আপ টু 19 পর্যন্ত প্রিন্ট হবে। কেন? কারণ হচ্ছে 20 একটা জোড় সংখ্যা, ঠিক আছে? 20টা কি একটা জোড় সংখ্যা, সে 19 প্রিন্ট করবে, এরপরে 19 এর লগে যদি 2 যোগ করে কত হয়, 21 হয়। তো 21 লেস দ্যান ইকুয়াল 20 এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, অ্যাজ এ রেজাল্ট সে এই লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, যার কারণে আমরা 19 পর্যন্ত দেখতে পারবো। এখন যদি আমরা এটাকে রান করি, দেখছো 1 3 5 7 আপ টু 19 পর্যন্ত। ওকে, তো শুধু এভাবে দেখতে পারবো? তুমি চাইলে জোট সংখ্যাগুলো দেখতে পারো, যে প্রথমে 2 প্রিন্ট করো, 2 এর লগে 2 যোগ করি 4, এরপরে এরকম করে যাইতে যাইতে আপ টু 20 পর্যন্ত জোট সংখ্যাগুলো দেখো, এই যে 20 পর্যন্ত জোট সংখ্যাগুলো। তো শুধু 2 থেকে এরকম ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ, শুধু ইনক্রিমেন্ট না, ডিক্রিমেন্টও তোমার হইতে পারে। কিরকম? সাপোজ তুমি এখন চাইতেছো কি, ধরো ধরো তুমি চাইতেছো যে ফার্স্টে তুমি 10 প্রিন্ট করো, ঠিক আছে? এরপরে 9, এরপরে 8, 7 আপ টু একবারে 1 পর্যন্ত এটা প্রিন্ট করবে। 10 থেকে তুমি 1 পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছো, তো সেটা কিভাবে? সিম্পল, তোমার এখন যে শুরুটা কত, 10। এখন সবগুলা ভ্যালুর দিকে তাকো, সবার শেষের ভ্যালুর দিকে তাকো। সবগুলা ভ্যালুর সাথে সবার শেষের ভ্যালু কি ধরনের রিলেশন? রিলে মানে রিলেশনটা হচ্ছে এই ধরনের যে i গ্রেটার দেন ইকুয়াল 1। এখন এখানে যদি 10 বসাও তাও ঠিক, 9 বসাও তাও ঠিক, একার আপ টু 1 পর্যন্ত এটা ঠিক আছে, বড় সমান 1 এর, ঠিক আছে? তার মানে আমাদের কন্ডিশনটা আমরা দিয়ে দিয়েছি, কি ধরনের কন্ডিশন হবে, i বড় সমান 1। ওকে, এরপর বাড়তেছে না কমতেছে? কমতেছে, কমলে কত কত করে কমতেছে, 1 1 করে কমতেছে, তার মানে i ইকুয়াল i মাইনাস 1। ওকে, 1 1 করে কমতেছে। এখন যদি আমরা বিষয়টাকে একটু রান করি, দেখছো এই যে 10 9 একবারে 1 পর্যন্ত আসছে। ওকে, তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো।